গুড মর্নিং ফ্রম বর্ধমান। ল্যাংচা ঘরের সামনে আমি দাঁড়িয়ে আছি, যেটা শক্তিগড়ের ল্যাংচা বলে। এই হচ্ছে সেই দোকান, যেই দোকানে আমরা এসছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমরা কিন্তু এই ল্যাংচা ঘরে আসিনি। আমরা বাই রোড যেতে গিয়ে আমাদের ডেস্টিনেশনে যেতে গিয়ে পড়লো হচ্ছে ল্যাংচা ঘর। তাই জন্য দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টের তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে কচুরি, যেটা 3 পিস 4 পিস কচুরি আছে, সাথে একটু গাঢ় ঘুগনি। তোমাদেরকে অবশ্যই টেস্ট করে জানাবো কেমন হয়েছে। ভালো কচুরি খেয়ে নিলাম, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর ওই দামপুরি শুধু চাটা খেলাম। কচুরিটা খুবই ভালো খেতে। ভালো লাগছে, ভালো ভালো খেয়ে গেলাম। ভালো দাদা, ভালো, খুব দারুণ। আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়া। হঠাৎ পুরুলিয়া কেন? পুরুলিয়া যাচ্ছি হচ্ছে যে এখন ফেব্রুয়ারি মাস, এমনি খুব ঠান্ডা কমে গেছে। তো ঠান্ডাটাকে আরেকটু উপভোগ করতে চলে যাচ্ছি একটু কাছাকাছি ডেস্টিনেশনের মধ্যে পুরুলিয়া। কেন কি সামনে আমাদের বড় রাইড আছে, তো বেশি দূরে তো যেতে পারবো না। তোমরা জানোই আমরা একটা বড় রাইড প্ল্যান করেছি, যেটা আমাদের মার্চে বেরোনোর আছে। তো আজকের ভিডিওটায় কিন্তু কোনো মোটো ব্লগিং নয়, এটা হচ্ছে আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি। এই হচ্ছে গাড়ি নিয়ে বেরিয়েছি। গাড়ি নিয়ে যাব টুয়ার্ডস আমরা পুরুলিয়ায় যাব, কি করব না করব A to Z তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং নতুন অনেক কিছু করার আছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং বেল আইকনটা টিপতে কিন্তু ভুলো না। আর আমাদের সঙ্গে আছে সৌরভদা এখন ভেতরে খাচ্ছে। এই হচ্ছে সৌরভদা। অনেক দিন পর আমার ব্লগে সৌরভদা এসছে। এর আগে আমাদের সঙ্গে ব্লগে ছিল সৌরভদা নিজেও একজন ব্লগার। সৌরভদা চ্যানেলের নাম কিন্তু ভাই ঘুরে বেড়াই। তো এটা হচ্ছে সৌরভদা চ্যানেলের নাম। তার মধ্যে তোমরা অনেক রকমের ভিডিও পাবে, তোমরা অবশ্যই চাইলে গিয়ে দেখতে পারো চ্যানেলটাকে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, আর বেল আইকনটা টিপতে কিন্তু ভুলো না। আমার ডেসক্রিপশানে এই ভিডিওর নিচে কিন্তু অবশ্যই সেই লিঙ্কটা দেওয়া থাকবে ওদের চ্যানেলে। তো ওই চ্যানেলে অবশ্যই যেও ভিজিট করো, দেখো। আর চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, রাস্তায় একটুখানি ভিউ দেখাতে তোমাদের সঙ্গে যাওয়া যাক। আর হ্যাঁ, আজকে শুরুটা কিন্তু বর্ধমান থেকে। আর এই যে বর্ধমানের এই যে জায়গাটা দেখছো না, এই যে জায়গাটা, এটা কিন্তু আগে ছিল না। এটা এই রিসেন্টলি 1.5-2 বছরের মধ্যে এই জায়গাটা হয়েছে। আমি জানতাম না, আমি অনেক দিন পর আসলাম বর্ধমানের এদিকে। আর পুরুলিয়াও আমার কাছে নতুন, তো অনেক কিছু এক্সপ্লোর করার আছে, তো এক্সপ্লোরও করব, সাথে তোমাদেরকেও দেখাবো। আর যারা আসতে পারোনি তারা আমার ভিডিও দেখে অন্তত মজা নিও, তাহলে আমি খুব খুশি হব। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না যারা নতুন দেখবে পুরুলিয়ায়, যারা যেতে পারছো না। চলো, টাটা, রাস্তায় কথা হচ্ছে। বন্ধুরা, যেমন তোমরা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে আছি আমরা হচ্ছে সাহেবগঞ্জে। সাহেবগঞ্জ থেকে এখন আমাদেরকে যেতে হবে বিষ্ণুপুর এখনও 80 কিলোমিটার মতন। আর তারপর হচ্ছে এখনও টোটাল কিলোমিটার আমাদের বাকি হচ্ছে 129 অযোধ্যা পাহাড় অবধি যেতে। তো দেরি না করে আমরা বেরিয়ে পড়বো। আমরা জাস্ট দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য, চা খাওয়া হয়ে গেছে। আর এতটাই রোদ্দুর এখানে, কি বলবো, এখানের এখন টেম্পারেচার যদি আমি দেখি, এখানের এখন টেম্পারেচার 25 ডিগ্রি। তুমি একবার এখানের পুরো ড্রাই ওয়েদার একদম দেখো।
টুয়ার্ডস আমরা এইদিকে যাব। তো চলো বেশি কথা না বলে এগোই আমাদের গন্তব্যস্থলের দিকে। চলো ছাড়া। তো বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে পুরুলিয়া যে অযোধ্যা পাহাড় আছে, অযোধ্যা পাহাড় থেকে নিয়ার অ্যাবাউট 30 কিলোমিটার্স মতন বাকি আছে আমাদের পুরুলিয়া ঢুকতে। তো আমরা এখন দাঁড়িয়েছি একটা খুব সুন্দর জায়গা, আগে জায়গাটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে সেই ভিউ, পাহাড়গুলো দেখো। যে আমার চ্যানেলে এর থেকে বড় বড় পাহাড় তোমরা দেখেছো, কিন্তু এই পাহাড়টার মজাও কিন্তু আলাদা, ঠিক আছে? যারা নতুন রাইডার, যারা নতুনভাবে রাইড করতে এসছে তারা কিন্তু অবশ্যই পুরুলিয়া থেকে স্টার্ট করতে পারো। পুরুলিয়ায় কিন্তু ছোট ছোট পাহাড়, ছোট ছোট টার্নিং, আর রিস্কটাও কিন্তু খুব অল্প। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা ওখান দিয়ে কিন্তু ট্রাই করতে পারো। এই রাস্তার ওপরে এখানে 2-3টে দোকান আছে, তার মধ্যে এখানে একটা ভাইয়ের দোকান আছে যার হাতের আমরা আখের রস খাবো। ভাই তোমার চ্যানেলের নামটা একটু বলবে? পুরুলিয়া গৌতম রাজ। পুরুলিয়া গৌতম রাজ বলে ওর একটা চ্যানেল আছে, তো অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্ক পেয়ে যাবে। আর এই হচ্ছে ওর দোকান। তুমি কি নিয়ে করো? কি নিয়ে করি মানে কি নিয়ে, ভিডিওটা কি নিয়ে করো? এরকম গান থেকে, পুরুলিয়া গান থেকে। পুরুলিয়া গান করো? হ্যাঁ, গান থেকে। বাহ। তো সৌরভদা তোমার কি খাওয়া হয়ে গেছে? আমি খেয়ে নিয়েছি, এত ভালো লেগেছে আমি আরো 2 গ্লাস অর্ডার করে দিয়েছি। আমি তো 1 গ্লাস এখনো খেতেই পারলাম না। এই দেখ এখানে রাখা, খাও খাও, ওটা খেয়ে আমি দাও। এখনো খেতেই পারলাম না, আগে আমি খেয়ে দেখি। অরিজিনাল মিষ্টি বলো না, ফাটাফাটি খেতে। আমাদের কলকাতায় জল পাওয়া যায়, ওই তো বলছি জল পাওয়া যায়। লেবু আর ওটা মেরে দিও, ওই নুনটা। আমারটা লেবু মারবে না, নুনও মারবে না। আমারটা লেবু ভালো লাগছে। সকাল থেকে এটা একটা কিছু ভালো জিনিস খাওয়ালো, কেন কি এখনো পর্যন্ত আমরা কিন্তু লাঞ্চ করিনি, ঠিক আছে? আমরা সময়ই পাইনি, মানে সময়ই পাইনি। কেন সময় পাইনি বলছি, আমরা সকাল থেকে ড্রাইভিং করছি, কিচ্ছু দেবে না, নুনও দেবে না, লেবুও দেবে না। আর ড্রাইভিং করছি কেন কি সৌরভদা একা গাড়ি চালাচ্ছে। সরি সৌরভদা, এইবারে আমি তোমাকে হেল্প করতে পারলাম না। কেন? এই যে 4 চাকার দিকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমি 4 চাকা শিখে আমি কিন্তু সৌরভদার সাথে আমি কিন্তু ড্রাইভ করব। আর এত রোদ্দুর, মানে কোন দিকে ছাওয়া কোন দিকে কি কিছু বুঝতে পারছি না। তো বন্ধুরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আমরা হোটেলও পেয়ে গেছি। আমরা আছি হোটেল বনলতা। এই হচ্ছে হোটেলের মেন গেট, এই হচ্ছে গেট, এই হচ্ছে এন্ট্রেন্স, এইটা হচ্ছে পার্কিং। এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে, তো সব সেফ, অসুবিধা নেই। এই যে সামনের যে রুমটা দেখছেন, এই যে এই দিকে, এই রুমটা হচ্ছে আমাদের রুমটা আমি ভেতর দিয়ে পরে দেখাচ্ছি। ওটা হচ্ছে 2 ডাবল বেড আর 1 সিঙ্গেল বেড, মানে 3 বেডের ওটা। মানে 2 জন আছে, একটু জিনিসপত্র রাখার ব্যাপার আছে, তো তাই জন্য ওরমভাবে সেট করি। আর যেমন দেখতে পাচ্ছি বনলতা রিসর্টের ভেতরে অনেক কিন্তু সুন্দর করে সাজানো আছে, তো তোমাদেরকে জিনিসটা দেখাই। কি সুন্দর লাইটিং ফাইটিং করা, অনেকগুলো এখানে ছোট ছোট কটেজ আছে, অনেকগুলো কটেজ আছে। আর আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করব, কেন কি আমি কালকে বড় ভিডিও ছাড়বো। তো এই হচ্ছে অলটোটাল, ওইদিকে রিসেপশন আছে, এই হচ্ছে পুরো তাও আমি আগে যাই, আগে গিয়ে দেখি যে রাস্তাঘাটে কি আছে, এখানে আশেপাশে কি পাওয়া যায়। যদি দেখি কোনো ভালো কিছু আছে তাহলে অবশ্যই আমি কন্টেন্টটা অ্যাড করব।